গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদা আদায়ের মামলায় গ্রেফতার জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিও ভাইরালের পর অপুর স্ত্রী দাবি করে এক নারী গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের বিরুদ্ধে। তিনি নাকি অপুকে অপহরণ করে জোরপূর্বক স্বীকারোক্তির ভিডিও বানিয়েছেন। বুধবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। আর বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন আনিশা নামে ওই তরুণী। ওই ভিডিওতে জানে আলম অপু বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যাকে দেখা গেছে সেটি তিনিই ছিলেন। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। আগের রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন তা নিয়ে প্রশ্ন তুলেন অপু। ওই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম সেফ ধামাচাপা দেওয়া হলো কেন? অপুর স্বীকারোক্তিমূলক ভিডিও ভাইরাল হওয়ার পর বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলন করেছেন অপুর স্ত্রী। অপুর স্ত্রী দাবি করেন চাঁদাবাজির ঘটনায় অপু জড়িত ছিলেন না। ঘটনার দিন অপু ঢাকার বাইরে অবস্থান করছিলেন। এখন আপনারা বলতে পারেন যে অপুর সিসিটিভি ক্যামেরা ভাইরাল হয়েছে, যে অপু হাইটা চলে যেতেছে, পলায়ন করতেছে, ওইটা অপু ছিল না। অপু ওই দিন ওই ঘটনাস্থলে তো দূরের কথা, ঢাকার মধ্যে ছিল না। অপু ছিল কিশোরগঞ্জ, মিঠামাইন চলে গেছিল। ও বুঝতে পারছিল যে ওকে এগুলোর মধ্যে ফাঁসানো হবে। অপুর স্ত্রী দাবি করেন তার স্বামীর বক্তব্যের ভিডিওটি বানোয়াট। তিনি অভিযোগ করেন গ্রেপ্তার হওয়ার আগের রাতে অপুকে তুলে নিয়ে যাওয়া হয়। বিএনপি নেতা ইশরাকের বাসায় বন্দি করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে, যে কোনো একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে। অপুর স্ত্রী জানান এসব ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল এই ঘটনার সাথে এক উপদেষ্টার নাম জড়ানো। এমনকি রিমান্ডে পুলিশ বিভিন্নভাবে অপুকে ব্ল্যাকমেল করেছে শুধু একটি নাম প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত 1 আগস্ট জানে আলম অপুকে রাজধানীর ওয়ারি থেকে গ্রেপ্তার করা হয়। গুলশানে সাবেক এমপির বাসায় 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। চাঁদাবাজির মামলায় 4 দিনের রিমান্ড শেষে অপুকে কারাগারে পাঠানো হয়েছে। ইব্রাহিম হোসেন, আজকাল।